দিনাজপুরে অপহরণ ও 12 লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার। দিনাজপুরে এক ব্যক্তিকে নিজ খামার বাড়ি থেকে অপহরণ করে 12 লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় এক নেতাসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় নেওয়ার পর আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও 2 জনকে আটক করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় 9টা 50 দিনাজপুর সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি এক এলাকার নিজ খামার বাড়ি থেকে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে 8 থেকে 10 জন দুর্বৃত্ত জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনার পর তার পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে আরিফ নূর, ইয়াসিন ইশরাক মিম ও আজমেরি হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ধারী কয়েকজন নেতাকর্মীকে কোতোয়ালি থানায় জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা পুলিশের গাড়ি থেকে গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশ ও উপস্থিত স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। অপহরণ, চাঁদাবাজি, মারধর সহ একাধিক ধারায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।